أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على أما بعد আজকের প্রোগ্রামের উপস্থিত ফোর্থ ইয়ারের সকল স্টুডেন্ট বিন্দু এবং এইচডি সদন কর্তৃপক্ষ বিন্দু সকলকে রাত্রিকালীন শুভেচ্ছা। আজকে আমরা ফোর্থ ইয়ারের জন্য আলোচনা করব মেডোরিনাম। মেডোরিনাম একটা এমন মেডিসিন যেটা আমরা মুসুল মেডিসিন হিসেবে আমরা চিনি। এই মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মায়াজম আমরা সুরা সিফিলিসিস সাইকো টিউবারকুলিনাম জানি। রাজা সাইকোটিকের রাজা হচ্ছে মেডোরিনাম এবং থুজা, এই দুটা রাজা হিসেবে আমরা জানি। তো এই রাজার কাছ থেকে সাইকোটিক হলে রাজা তারা কেমন ধরনের রাজা আপনারা বুঝতে পারছেন, তাদের কাজটা কেমন হবে। এই ওষুধটা কোথার থেকে উৎপত্তি? গনোরিয়ার বিষ হতে এটা তৈরি হয়ে থাকে। আমি স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে একটু বলবেন? স্ক্রিনটা দেখা যাচ্ছে? তাহলে আমরা ভাই দেখা যাচ্ছে তাহলে আমরা এই ওষুধটা যেহেতু নসুর ওষুধ গনোরিয়ার বিষ থেকে তৈরি হচ্ছে। এই ওষুধটা উৎপত্তি, এটার মেইন যে কি ওয়ার্ড গুলো আমরা ডিসকাস করবো ল্যাটার অন। প্যাশনেট, অতি উৎসাহ, যেটা অতি উৎসাহ করে কাজ করে। যেমন ধরুন যে কোনো কাজের উদ্যোক্তা, আপনি পিকনিকে যাবেন, ওকে পিকনিকে করে বলে আমাকে টাকা নাই, ঠিক আছে আমি উনাকে টাকা দিয়ে দিব, তোমরা পিকনিকের ব্যবস্থা করে ফেলো। মানে যে কোনো কাজে অতি উৎসাহ, যেটা আমরা বলি যে অতি উৎসাহ ভালো না, সে অতি উৎসাহতে যে কোনো কাজ করতে চায়। তো এই ক্ষেত্রে আমরা রেপার্টরি থেকে প্যাশনেট রুব্রিকটা সিলেকশন করব। উইকনেস, মেমোরি উইকনেস, তার নিজের নাম ভুলে যায়, আত্মীয় স্বজনের নাম ভুলে যায়, ছেলে মেয়ের নাম ভুলে যায়। হ্যাঁ, এমনকি একটা কথা বলবে, এই কথাটা খেয়েও সে ভুলে যায়, তার এত উইকনেস। কিন্তু লং লাস্টিং ঘটনা ইভেন্ট গুলা তার মেমোরাইজ থাকে। টাইম স্লোলি, তার টাইমটা যে একবারে পাস হয় না। খুব কোথাও সে কমিটমেন্ট দিলে একটু পর পর তার ওয়াচের দিকে তাকায়, ঘড়ির দিকে তাকায়, টাইম যে তার যায় না। 1 মিনিট টাইম মনে হয় তার একদিনের সমান হয়ে দাঁড়ায়। এই টাইমটা তার এত পরিমাণকে তাকে ট্র্যাকিং করতে থাকে। কোথাও যদি সে আগে অ্যাপয়েন্টমেন্ট থাকে, ওখানে গিয়ে শুধু রেস্টলেসনেস, অস্থিরতা করতে থাকে, এদিক যায় সেদিক যায়, একটু পর পর ওয়াচের দিকে থাকে, তার টাইম যে আসে না। তার মোডালিটিস মানে উইথ অ্যাগ্রাভেশন এন্ড এমুলেশন, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। যেহেতু সাইকোটিক পেশেন্ট, সাইকোটিক মেডিসিন, তার বৃদ্ধিগুলা হচ্ছে দিনের বেলা, রাত্রে তার জন্য খুব আরাম, রাত্রটা তার জন্য খুব আরাম। কিন্তু কিছু কিছু মানসিক লক্ষণ রাত্রি বৃদ্ধি পায়, আমাদের জেনে রাখা উচিত। বাট ম্যাক্সিমামই আমাদের তার রাত্রের বেলা সে খুব আরাম পায়। যদি রাত্রে কোনো প্রোগ্রাম থাকে, নৃত্য হবে, কোনো গানের অনুষ্ঠান হবে, অথবা যে কোনো ধরনের রাত্রের প্রোগ্রাম হবে, সে উপভোগ করার জন্য খুব চেষ্টা করে। এবং সে গিয়ে কোথায় বসে জানেন? সামনের সারিতে সে বসতে চায়। তাকে যদি প্রশ্ন করা হয় রাত্রিকালীন কোনো অনুষ্ঠান হলে কোথায় তুমি বসতে চাও, পছন্দ করো, সে রাত্রে গিয়ে
সবার সামনে শুরুতে বসতে চায়, এনজয় করতে চায়, আনন্দ করতে চায়। বিপরীত ধর্মী হচ্ছে সিফিলিনাম, তার রাত্রটা বহুত কষ্ট, কোনো প্রোগ্রামে গেলে পিছনের সারিতে বসে, সে যেতে বাহির হতে পারে, স্কেপিং হতে পারে, তার এইভাবে তার দিনের বেলা। তাহলে আমাদের মেডোরিনামের বৃদ্ধিগুলো আমরা দেখতে পাবো, তার যত বৃদ্ধি আছে দিনের বেলা হচ্ছে। ঠান্ডা ড্যাম কোল্ডে হচ্ছে, আর্দ্র আবহাওয়ার মধ্যে তার বৃদ্ধিটা হচ্ছে। এবং সানরাইজ টু সানসেট, সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তার বৃদ্ধিটা, যেটা আমরা ডে টাইম বলে থাকি। টাচ, তার গায়ে টাচ করলে সে আনইজি ফিল করে, ইভেন কি স্লাইটেড টাচ করলেও যে ইয়া করে সে রেগে যায়, তার একটা হয়ে যায়। সে এক্সট্রোভার্টেড পেশেন্ট। দুইটা রাজা আছে, থুজা আর মেডোরিনাম। সিলেকশন করার সময় থুজা ইন্ট্রোভার্টেড আর মেডোরিনাম এক্সট্রোভার্টেড। ইন্ট্রোভার্টেড কেমন, একটা এক্সাম্পল দিই। বাসার লোক তাকে দেখলে খুব ভয় পায়, বাসা মনে আসতেছে, সবাই এর আগে খুব আনন্দ উল্লাস করে বাসা তারা ফ্যামিলিতে আনন্দ কাটাচ্ছে। যখনই তার বাবা বাসায় গেল, তারা সবাই আতঙ্কের মধ্যে আছে, কখন যে কোনটা বলে ফেলে, কখন যে আমাদেরকে শাসন করে, কখন যে আমাদেরকে ইয়া করে দেয়। তাহলে বাসার লোক জানে, বাইরের লোক জানে এই লোকটা খুব ভালো, তাকে এমন ভালো মানুষ হয় না, কিন্তু বাসার লোক জানে এই লোকটা কেমন ভালো। বুঝলে, ইন্ট্রোভার্টেড ব্যক্তিগুলা কেমন হয়, বাসার লোকদের সাথে খারাপ আচরণ করে তাদেরকে শাসন করতে থাকে, আর বাইরে তার রূপটা থাকে অন্যরকম, বিরূপ তার ধারণ করে। আর মেডোরিনাম এক্সট্রোভার্টেড, ভিতরও খারাপ বাইরেও খারাপ, মানে বাইরেও তার লোকে যার লোকে রাগারাগি করবে, বাসার ভিতরেও যার যার সাথে রাগারাগি করবে, মানে সমানভাবে তার রাগটা থাকবে, শাসন থাকবে, সমানভাবে তার জন্য এটা থাকবে। বজ্রপাতের আগে তার বৃদ্ধি দেখা দেয় বিফোর স্টর্ম, প্রস্রাবের পরে তার বৃদ্ধি দেখা দেয়, ক্লোজ রুমে বদ্ধ করে তার বৃদ্ধি দেখা দেয়। আরাম পায় কোথায় সে, সমুদ্রের পারে গেলে, সমুদ্রের পানিতে গোসল করলে সে তার খুব আরাম লাগে, সানসেটের পরে তার খুব আরাম লাগে, লাভ দ্য নাইট, রাত্রকে সে খুব ভালোবাসে। কোথাও তার ব্যথা পেলে ভালো, বাত ব্যথা যদি মানে প্রচন্ড প্রেসার ক্রিয়েট করে বসা হয়, তখন তার আরাম লাগে। যে কোনো ব্যথা রাবিং করলে, বসলে, হার্ডলি রাবিং করলে তার আরাম বোধ করে। ফ্যানের বাতাসটা তার আরাম লাগে, খুব আরাম ফিল করে, এত তার ফ্যানটা প্রিয় হয়ে যায়। ফ্রেশ এয়ার ভালো লাগে। লাইং অন অ্যাবডোমেন, পেটটা নিচের করে দিয়ে শুইলে তার ভালো লাগে, এবং জিহ্বাটা শুধু সে বাইর করে রাখে তার ভালো লাগে। এই জিনিসগুলো আমরা মোটালিটিস মধ্যে দেখতে পাবো। তার মধ্যে আমরা এন্টিসিপেশন, অ্যাংজাইটি, সে সকল কাজকর্মের মধ্যেই তার অ্যাংজাইটি আমরা দেখতে পাই। মানে সে আসতে বলতে তার খাতা কোনো কিছু নাই, যে যত ওয়ার্ক করবে সব কিছু দ্রুত কাজ করবে, কথাবার্তা বলা, কাজকর্ম করা সব দ্রুত, এবং ওয়ার্ক মানিয়া, সে কাজের প্রতি এবং ফিজিক্যাল কাজের প্রতি তার খুবই আগ্রহ, সে কাজ ছাড়া যে থাকতে পারে না, কাজই তার সকল মানে নেশা। আমাদের অনেকের অনেক নেশা থাকে, কিন্তু তার কাজই নেশা, বাসায় থাকলে সে ফ্রি থাকতে চায় না, এই কাজটা করবে, ওইটা করবে, জমিতে যাবে, জমির পরে চেম্বার করবে, বিভিন্ন কাজ একের পর এক সে এঙ্গেজমেন্ট নিজকে রাখতে চায়, নিজকে কখনোই সে ফ্রি রাখতে পারে না। মেডুর আরেকটা পিকুলিয়ার লক্ষণ আপনারা পাবেন, সে কখনোই নিজকে ফ্রি রাখে না, তার বলতে অবসর টাইম নাই, সে ভ্রমণ তার পছন্দই হয় না, কারণ সে নিজকে অলওয়েজ বিজি, অলওয়েজ বিজি, অলওয়েজ বিজি, ভ্রমণ করা, ঘোরাফেরা তার জন্য সময় হয়ে ওঠে না, ওয়াইফ বাচ্চাদেরকে টাইম দেওয়া তার জন্য সময় হয়ে ওঠে না, সে বিভিন্ন জায়গায়
যেতে সে পছন্দ করে না, কারণ তার অলওয়েজ ফিজিক্যাল ওয়ার্ক নিয়ে, কাজ নিয়ে ব্যস্ত থাকে, তার প্রিয় জিনিস। এটা আমরা দেখতে পাই। তার মধ্যে তার পছন্দ কি বলা আছে যে মেডুকে চিনার উপায় অতিরিক্ত লবণ পছন্দ, অতিরিক্ত মিষ্টি পছন্দ, অতিরিক্ত চর্বি খুব প্রিয়, অতিরিক্ত চর্বি প্রিয়। তার মধ্যে যদি আমরা মেডু দিতে চাই আধার লক্ষণের সাথে কেন্দ্র করে, তাকে যেন আমরা এই 3-4টা যদি তার পছন্দ থাকে, আমরা চোখ বন্ধ করে মেডুকে প্রেসক্রিপশন করতে পারি। তার আর কি তার ইয়াতে ডিজায়ার থাকে? আমরা নিচের স্লাইডে দেখবো, তাও একটু আলোচনা করে যাই। তার পিপাসা, কনস্ট্যান্ট পিপাসা থাকে এবং কনস্ট্যান্ট খাবার রুচি থাকে। রানাবাস অ্যাপেটাইট থাকে, একটু পর পরে তার ক্ষুধা লাগে, এবং পানির পিপাসা থাকে, তার কনস্ট্যান্ট থাকে। সে আইসক্রিম খেতে ভালোবাসে, ঠান্ডা পানি দিয়ে খেতে ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, টক খেতে ভালোবাসে। তাহলে আমরা নিচের স্লাইডে যাই। দেখেন, মেডুর নাম পার্সন আর প্যাশনেট উইথ এভরিথিং দে ডু। সে সব কিছু করতে চায়, প্যাশনেটটা বোঝানোর জন্য। দে আর প্যাশনেট উইথ দেয়ার রিলেশনের দিক দিয়ে সে খুব ডেভেলপ করতে চায়। দেয়ার বিলিফস, তাকে সে এমন ভাবে তার সততা অর্জন করতে চায়। ইন্টারেস্ট, যে কোনো বিষয়ে সে কাজকর্ম করতে ইন্টারেস্ট নিয়ে কাজকর্ম করে, যে কোনো প্রোগ্রামে যাওয়া সে ইন্টারেস্টের দায়িত্ব নেয়। দে আর ভেরি সেক্সুয়াল, তারা খুবই তার সেক্সুয়ালের দিক দিয়ে খুবই তার ইন্টারেস্টিং হয়। সে চায় সবসময় এনজয়মেন্ট করতে, লং প্যাশনেট, প্যাশন লাস্টিং করতে তার মধ্যে আমরা দেখতে পাবো। প্যাশনেটটা আমরা এর আগে বলেছি, আবার ডিপলি একটু আলোচনা করলাম। তাহলে এই অতীত ইতিহাস যদি আমরা পাই, ভেনারেল ডিজিজ মানে গনোরিয়ার উৎপত্তি আছে, হতে পারে তার নিজের, হতে পারে তার ফ্যামিলি হিস্টোরি, অথবা তার হার্টের সমস্যা আছে, তখন আমরা এই মেডিসিনটাকে প্রেসক্রাইব করতে পারি। There's usually a history of venereal disease or early heart disease in the patient's or his parent history. এই জায়গায় আর্লি হার্ট ডিজিজ বলতে আপনারা দেখবেন, বাচ্চা জন্মগ্রহণ করার পরে এএসডি, বিএসডি থাকে, এন্টিরিয়র সেপ্টাম ডিফেক্ট আর ভেন্ট্রাল সেপ্টাল ডিফেক্ট। এইতে পারেন যে তার গর্ভে এই সমস্যাগুলো ছিল, তাহলে আপনারা আর্গুমেন্টকে প্রেসক্রাইব করতে পারেন। তার মেডুকে চিনার জন্য এই কয়েকটা কিওয়ার্ড: প্যাশনেট, লাভসি, হিস্ট্রি অফ ভেনারেল ডিজিজ। যদি আমরা পেশেন্টের মধ্যে সরকারে আমরা নিতে চাই, এই মেডে আমাদের থাকতেই হবে, এগুলা থাকতেই হবে। মেডু সিলেকশনের জন্য আপনি যদি কিছু কিওয়ার্ড আকারে নিতে চান, এইগুলা থাকলেই আমি মেডুকে সিলেকশন করতে পারি। 1 নম্বরে ধরুন দারুণ স্নায়বিক অবসন্নতা, কম্পনের অনুভূতি, তার স্নায়ু নার্ভাস সিস্টেমের খুব অবসন্নতা থাকবে, মানে যেটাকে আমরা মেমোরি লস বলতে পারি, বাত ব্যথা বলতে পারি। স্মৃতিশক্তির চরম দুর্বল উরাস, তার স্মৃতিশক্তিটা চরম পর্যায়ে চলে যাবে। সর্বদাই অতি ব্যস্ত থাকি,
অতি পিপাসা, দিবাভাগে বৃদ্ধি। আমি আবার বলছি, দারুণ স্নায়বিক অবশূন্যতা, কম্পন অনুভূতি, স্মৃতিশক্তির চরম দুর্বলতা ও হ্রাস, সর্বদাই ব্যস্ত থাকে, অতি পিপাসা, দিবাভাগে বৃদ্ধি। নদীর পাড়ে গেলে ভালো থাকে, ভালো লাগে। আরেকটা মেডিসিন আছে কার্সোলোসিন। বিপরীতমুখী মেডিসিন ন্যাট্রামিউর, যেটা গেলে তার বৃদ্ধি দেখা দেয়, ন্যাট্রামিউর। উঁচু জায়গায়, পর্বত পাহাড়ে, হাই প্লেসে ভালো লাগে, সিফিলিনাম টিউবারকুলিনাম। এবং মেডুলিনাম তার পাওয়ারটা হাতে রাখে, যেহেতু এক্সট্রোভার্ট, সব জায়গায় সে দাপট খাটায়, সব জায়গায় সে কমান্ড দিয়ে থাকে, এজন্য সে তার হাতে পাওয়ারটা রাখে। ইনফিরিয়রের প্রতি তার খুব মানে পাওয়ার খাটায়, সুপিরিয়রের প্রতি ইনফিরিয়রের প্রতি তার ফুললি পাওয়ার খাটায়। তার মধ্যে আমরা ইরিটেবিলিটি দেখতে পাবো, খিটখিটে স্বভাব দেখতে পাবো। আর স্বপ্ন দেখে, যখন যা কিছু স্বপ্ন দেখে কিছুদিন পরে সত্যি সত্যি বাস্তবায়ন হয়। আমি একটা পেশেন্ট দেখেছিলাম আজ থেকে 1 বছর আগে। পেশেন্ট এসে বলছিল, আমি যা স্বপ্ন দেখি ভুলে যাই, স্বপ্নটা দেখছি ভুলে যাই, কিন্তু যখন ঘটনাটা ঘটে তখন আমার মনে হয় আমি এটা স্বপ্ন দেখেছিলাম। তার যে স্বপ্নটা দেখে সত্যি সত্যি এটা বাস্তবায়ন হয়, কিন্তু যে স্বপ্নটা দেখে সে মনে রাখতে পারে না। বাট এই নোটের উপরে বেস করে আমি যখন তাকে মেডোনিয়াম অ্যাপ্লাই করেছিলাম, একটা লক্ষণের উপরে বেস করে, আলহামদুলিল্লাহ 1 লক্ষণেই সে সুস্থতা তার মধ্যে আমরা পেয়েছিলাম। তবে আপনার কিছু কিছু লক্ষণ শক্তিশালী লক্ষণ। আপনার দেখেন, ওষুধকে চিনতে হলে আপনি একটা ওষুধকে বারবার বারবার রিপিটেশন করতে হবে। কেন করতে হবে? এই পৃথিবীতে বাংলাদেশে যদি ধরি, প্রায় 22 কোটি প্লাস আমাদের জনসংখ্যা আসছে। দেখেন, প্রত্যেকের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নখ আছে। একজন মানুষের সাথে যদি আরেকজনের কম্পেয়ার করেন, দেখবেন যে তার যন্ত্রপাতি সবই সেম আছে। তাহলে মানুষটা আলাদা করলেন কিভাবে আপনি? ফর এক্সাম্পল, আপনাদের ছেলে মেয়ে অথবা ভাই বোন, আপনারা 5,000, 10,000, 1 লক্ষ লোকের মাঝ থেকে আপনারা বার করে ফেলতে পারবেন। কেন বার করলেন? আপনি যে অন্যান্য যে লোকগুলোর সাথে কম্পারিজন করে বার করলেন, তাদের তো সবই ছিল, চোখ ছিল, কান ছিল, নখ ছিল, হাত ছিল, পা ছিল, হ্যাঁ, যে জেনিটালিয়া মেল, জেনিটালিয়া ফিমেল ছিল। তাহলে আপনি কিভাবে আপনার বাইকে চিনে নিয়ে আসলেন? এইভাবে আপনি হ্যানিম্যান যে ওষুধ আবিষ্কার করেছে, এইভাবে আপনি মেডিসিনকে বাহির করতে হবে, স্বতন্ত্র করতে হবে, ইন্ডিভিজুয়ালাইজেশন করতে হবে, দেন ইউ উইল বি সাকসেস ইন ইউর লাইফ। তাহলে কিভাবে করতে হবে? আপনারা ভালো করে জানেন, আপনার বাইকে যেভাবে চিনে নিয়ে আসছেন, আপনার বোনকে যেভাবে চিনে নিয়ে আসছেন, আপনার সন্তানকে যেভাবে 5,000 লোকের মাধ্যম থেকে চিনে নিয়ে আসতে পারবেন, আপনি সেইভাবে মেডিসিনকে আয়ত্ত করতে হবে, সূত্র কৌশল করতে হবে, রক্ত করতে হবে, দেন ইউ উইল বি দ্য সাকসেস ইন দ্য হোমিওপ্যাথ। মেডু খালি পায়ে হাঁটতে পারে না, আরেকটা লক্ষণ, সে খালি পায়ে হাঁটতে পারে না। গলায় কিছু আছে, এমন একটা অনুভূতি তার মধ্যে ফিল করে, ডাক্তার সাহেব আমার মনে হয় গলা কিছু আছে। ছোট ছোট বাচ্চাদের লিকুরিয়া আমরা দেখতে পাবো। এই বাচ্চাটা এই বয়সে লিকুরিয়া হওয়ার কথা না, কিন্তু তার ফিউচার হিস্ট্রি, পাস্ট হিস্টোরিতে আমরা এগুলা যখন ইনভেস্টিগেশন করব, তাদের মধ্যে এমন বিনারেল ডিজিজ আমরা হিস্ট্রি দেখতে পাবো।
এবং সে রোগের কথা বর্ণনা করতে করতে সে তার চোখের পানি চলে আসে। পালসিটিলে এক ধরনের কান্না করে, ন্যাট্টাম এক ধরনের কান্না করে, মেডুইনাম এক ধরনের কান্না করে। কেমন কান্না করে? পালসিটিলে কান্না করে মায়া মোহাম্মদ পাওয়ার জন্য, এজন্য লোকজনের সামনে অভিনয় করে কান্না করে। হ্যাঁ, ফ্যামিলিতে দাঁড়ান পালসিটিলে মহিলারা আমরা খুব ভালো জানি, হাজবেন্ড বকা দিয়েছে, কান্না করবে কার সামনে? শাশুড়ির সামনে, ননদের সামনে, দেবরের। কি হয়েছে? কিছু হয় নাই, বুঝতে পেরেছে যে হ্যাঁ বকা দিছে, তখন বলবে কেন তুমি একে বকা দিছো? আর না এটা বলছি, সে এখন মনে রাখছে চলো আমরা ঘুরতে যাই। তখন সে মানে মায়া আদর করার জন্য তাকে যে একটু সমাদর করে ডাক দিলে সে ভালো হয়ে যাবে, এজন্য সে কান্না করে, দেখাইয়া কান্না করে। মেডু কান্না করে কি? রোগের অশান্তি, রোগের জন্য, রোগের কথা বর্ণনা করতে করতে তার চোখে সে কান্না করে দেয় রোগের কথা। আর ন্যাট্টাম মিউর কান্না করে তার দুঃখের কথা বর্ণনা করতে গিয়ে ন্যাট্টাম মিউর কান্না করে। সবাই কান্না করে, কিন্তু ন্যাট্টাম মিউর সামনাসামনি কান্না করে না, দেখানো কান্না করে না। ন্যাট্টাম মিউর কান্না করবে আলাদা রুমের মধ্যে, তার আপনাকে গালি দিচ্ছেন, বকা দিচ্ছেন, স্বামী বকা দিয়েছে, সে কান্না করবে তার রুমের মধ্যে গিয়ে সে কান্না করবে। সে ওপেন স্পেসে কান্না করবে না, পালসিটিলা যেটা ওপেন স্পেসে কান্না করে। এবং মেডু কান্না করে দিবে তার চেম্বারে এসে, রোগের বর্ণনা দিতে দিতে সে কান্না করে দিবে। ডক্টর ন্যাশ বলেছেন বংশে কারোর গনোরিয়া নেই, মেডু দিতে নেই। ভেরি ইম্পর্টেন্ট, আমরা যারা মেডু অ্যাপ্লাই করব শত লক্ষণ নিয়ে খুব ইম্পর্টেন্ট, পাস্ট হিস্টোরিতে আমাদের নলেজ রাখতে হবে। ডক্টর ন্যাশ বলেছেন। আবার ন্যাশ বলেছেন বাত থাকলে অথবা তার পূর্বপুরুষের গনোরিয়া থাকবে, এই বলেই মেডু দিতে রাজি নয় ডক্টর ন্যাশ। বলছে বাত রোগের ক্ষেত্রে আমাকে মোডালিটিসকে গুরুত্ব দিতে হবে, কারণ আমরা ক্রনিক ডিজিজ হোক তার হ্রাস বৃদ্ধি আমরা দেখে আমরা আমাদের ওষুধের কাছাকাছি চলে যেতে পারি। বাতের রোগের ট্রিটমেন্ট করা কিন্তু একটা মোটামুটি ইজি পর্যায়ে, যেহেতু তার মোডালিটিস পাবো আমরা, মোডালিটির উপরে বেস করে, সেন্সেশনের উপরে বেস করে আমরা মেডিসিনের কাছাকাছি পৌঁছে যেতে পারি। দিনের বেলা বৃদ্ধি যদি মেডুরিনাম হয়, রাতের বেলা বৃদ্ধি হয় সিফিলিনামে। মার্কসোলের রাজা, অ্যানাদার টু রাজা, syphilitic myosomer to raja is the syphilinum and মার্কসল। আর সুরার দুই রাজা আছে, সালফার, সুরিনাম। তার রাজা, রাজার জানেন একটা রাজ্যকে পরিচালনা করে, তাহলে রাজা কখন ব্যবহার করতে হবে, এই জিনিসগুলো অ্যাপ্লাইং টাইমগুলো আপনার যদি ভালোভাবে নলেজে নেন, রাজা রাজার কাজই করে যাবে। যেহেতু নোডুস মেডিসিন কখনোই লোয়ার পোটেন্সি ব্যবহার করতে নেই, তাকে সবসময় হায়ার পোটেন্সিতে তাকে ব্যবহার করতে হবে। নোডুস না নোসোট? নোসুট মেডিসিন, নোসুট মেডিসিন গুলা হাই পোটেন্সি সবসময় আমাকে ব্যবহার করতে হবে, লোয়ার পোটেন্সি কখনোই ব্যবহার করা যাবে না। ডক্টর ন্যাশ আরেকটা বলেছেন, যদি পুরাতন বাত ব্যথা হয়, আমরা পুরাতন বাত ব্যথা দেখি, তখন বলছে যে সিএম পাওয়ার অথবা 50 পাওয়ার আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে ভালো উপকার পেয়েছেন তার ক্লিনিক্যাল প্র্যাকটিসে, ন্যাশ উপকার পেয়েছেন তার বইয়ের মধ্যে সে মেনশন করেছেন। জেনিটালিয়ার মধ্যে আমরা বেশিরভাগ টিউমার দেখতে পাবো অথবা আঁচিল দেখতে পাবো, যেটা নরম ধরনের সফট হবে, সেই ক্ষেত্রে আমরা মেডুকে চিন্তা করতে পারি। তার ফিজিক্যাল মেকআপটা একটু ফ্যাকাশে হয়, ফেসটা তার একটু ফ্যাকাশে আমরা দেখতে পাবো। তার আরেকটা জিনিস কিছু কিছু পেশেন্টের পাবো, সে দেহ বিক্রি করে
বিজনেস করে সন্তানকে, এমনকি সন্তানকে দিয়েও সে দেহ বিক্রি করে বিজনেস করে। আমরা কিছু কিছু হয়তো আমাদের সমাজে দেখতে পাবো, ওয়াইফকে বিক্রি করে বিজনেস করে থাকে। আমরা এই লক্ষণগুলো কখনো কখনো আমরা কোন পেশেন্টের মধ্যে দেখতে পাবো, তখন আপনারা এই মেডিসিনটাকে অ্যাপ্লাই করতে পারবেন, চিন্তা করতে পারেন। দাঁত, দাঁতের আরেকটা লক্ষণ, দাঁতটা করাতের মতো খাসকাটা থাকে। মেডুরিনাম, সুরিনাম, টিউবারকুলিনামও আমরা পাবো। দাঁতগুলো অনেকে দেখলে, বাচ্চাদের দেখলে দেখা যায় করাতের মতো খাঁচকাটা থাকে। মেডু তার কোনো অংশে যদি অ্যাপ্লাই করতে যায় আরেকটু তার ইয়ার দিকে, কোনো অংশে তার গন্ধ থাকতে পারে, অত এক্সিলাতে অথবা তার মাউদের মধ্যে যে কোনো অংশ তার গন্ধ থাকবেই। মেডু যখন আমরা দিব, তার আমরা যে কোনো অংশে আমরা কোনো জায়গায় কোনো গন্ধ আমরা দেখতে পাবো, তার মধ্যে এই গন্ধের হিস্ট্রিটা আমরা পাবো। আরেকটা, বাচ্চা জন্মের পরে গ্রোথ হয় না। আমরা ক্যালক্রিয়াকার, ব্যারাইটাকার এগুলো চিন্তা করে থাকি, যেহেতু গ্রোথ ডেভেলপমেন্ট হচ্ছে না, কিন্তু তার মধ্যে লেটিন গনোরিয়া সাপ্রেস থাকতে পারে, লুকায়িত থাকতে পারে। এটা আমাদেরকে মাথায় রেখে আমরা সাধারণত ব্যারাইটাকার, ক্যালক্রিয়াকার অ্যাপ্লাই করে থাকি, কিন্তু তার আগে আমাদেরকে যদি উপকার না আসে, আমাদের এই মেডিসিন গুলো তার চিন্তা ভাবনা করতে হবে, তার মধ্যে ল্যাটিন গনোরিয়া সাপ্রেসড আছে। তার ইরুপশন লাল কালারের হয়ে থাকে এবং আনহেলদি ইরুপশন হয়, যে জায়গায় একটু স্পট পরে, হ্যাঁ একটু খাচ্ছুম দিলে এই জায়গায় আর সহজে শুকাইতে চায় না, আনহেলদি স্কিন হয়ে থাকে। আমরা সেই ক্ষেত্রে মেডিকে চিন্তা করতে পারি। শুদ্ধভাবে সে বানান করতে পারে না, অনেক সময় কোনো স্পেলিং আসলে ওটুতে সে এটা মিস্টেক হয় যায়, শুদ্ধভাবে সে বানান করতে পারে না। রোগের কথা সে বর্ণনা করার সময় অনেক সময় তার রোগ বৃদ্ধি পাওয়া যায়, ক্যালক্রিয়া ফক্স আছে, ক্যালক্রিয়া কার্ভ আছে, রোগের কথা বর্ণনা করতে গেলেই তার রোগ বৃদ্ধি দেখা দেয়। আরেকটা ডিলিউশন আছে তার মধ্যে, পেছনের দিকে মনে কেউ তার পিছনে আছে, তার এমন একটা ডিলিউশন তার মধ্যে কাজ করে। পিছনের দিকে আবার হেলান দিলে তার বাহ্যটা ক্লিয়ার হয়, আরাম বোধ করে বাহ্যটা ক্লিয়ার হয়, কারণ স্টুলটা তার পিছনের দিকে ব্যাক দিলে তার ক্লিয়ার হয়। সে বুঝ মানতে চায় না, ওই যে হাইলি প্যাশনেট থাকে, আমি এটা করতে হবে, মানে একবারে খুব উদ্ভব হয়ে যায়। এই ক্ষেত্রে যদি এক্সাম্পল দেই তার কেমন থাকে, তার মন মানে না, সে বুঝতে চায় না, বুঝাইলেও বুঝতে চায় না। রেড ক্রিসেন্ট, রেড ক্রিসেন্ট একটা সংস্থা, ফর বোঝার জন্য একটা এক্সাম্পল। এক জায়গায় ভূমিকম্প হয়ে আর কিছু বিল্ডিং ধসে পড়ে কিছু লোক মারা গিয়েছে, তো ওই জায়গায় রেড ক্রিসেন্ট কি করছে, সিল মারতেছে যে এটা মৃত্যু, আর বাকিদেরকে উদ্ধার করে নিয়ে যাও, রেড সিল মারতেছে। একজন ব্যক্তি সিল মারা হয়েছে মৃত্যু হিসাবে, কিন্তু তখন হয়তো সে সেন্সলেস ছিল না। যখন তাকে রিকভারি করতে এসেছে, আসার পরে দেখতে পাচ্ছে সে একটু তার জ্ঞান ফিরেছে, হাত পা নাড়ছে, চোখ দিয়ে হ্যাঁ ইয়া করতেছে, মানে একটু একটু কথা বলার জন্য তার ভাব আসছে। তখন লোকজন বলতে, আমাকে এইভাবে টানতেছেন কেন, কেন তুমি মারা গেছো না, তোমাকে তোমাকে নিয়ে যাচ্ছি ওখানে ইয়া করো। আমি তো মারা যাই নাই, কি বল, আমি তো আপনার সাথে কথা বলতেছি, আমি তো মারা, তুমি বেশি বুঝো, তোমার গায়ে ডাক্তার থেকে বেশি বুঝো, ডাক্তার সিল মেরে গেছে, মারা গেছে, আর তুমি এখন কথা বলতেছো, তুমি এখন জীবিত আছো না, ডাক্তার থেকে তুমি বেশি বুঝো, হ্যাঁ টাইম নিয়ে আসে নিয়ে গেছে। মানে সে বুঝ মানতে রাজি না, ডাক্তার বলছে, সে বুঝ মানতে রাজি না। এইসব পেশেন্ট গুলা যতই বুঝাবেন সে বুঝ মানতে তার রাজি না, এমন ধরনের হয়। গোপন জিনিসটা সে
রাখে, গোপন রাখে, সে প্রকাশ করতে চায় না, অরিজিনাল লুকায়িত রাখে। যেমন আমরা দেখি অনেকেই আপনার চেম্বারে আসলে দেখবেন যে চুল কালার করে আসছে, তখন আপনি বুঝতে পারবেন যে সাইকোটিক পেশেন্ট তার বয়সটাকে সে লুকায়িত করতে যাচ্ছে। যাত্রায় একটা যদি এক্সাম্পল দেই, রামু নামে একজন ব্যক্তি একটা যাত্রার প্রোগ্রামে গিয়ে জুতার এমন ভাবে তার প্রস্রাব ধরছে, হ্যাঁ, সে প্রস্রাবের জন্য কি করবে, জুতার মধ্যে সে প্রস্রাব করে বসে রয়েছে। তো ওই জায়গায় একজন লোক গান গাচ্ছিল, রামু তোর গোপন কথা বলে দিব রে, সে খাইছে, আমার তো দেখে ফেলছে। সে রাগারাই করে ওখানে, হ্যাঁ আমার রামুকে দেখলেন, আর কারো দেখেন নাই, সে ওখান থেকে রাগারাই করে চলে আসছে। মানে সে অরিজিনালটাকে গোপন রাখতে চাইলো এবং বলল, সে খুব রাগ করে। আপনি পাবেন অনেক পেশেন্ট এসে, মহিলা পেশেন্ট বেশিরভাগ, বয়স কত গো, তো কত হইব আপনি বলেন না, যদি বলি যে এত 23-24 হবে, হ্যাঁ খুব খুশি, অথচ মহিলার বয়স 30-35, যদি এটা বলা হয় মনটা খুব, না না এত হবে না, এত হবে না, এত করতে হইব, হ্যাঁ আমার বয়স 23-24। যাও, আমরা মেরুনাম, আমরা যেহেতু ফিজিক্যাল চেম্বারে যখন আমাদের পেশেন্ট আসবে, আমরা 3টা জিনিসকে আমরা খুব রেসপেক্ট করি হোমিওপ্যাথ ফিজিশিয়ানরা: দর্শন, জিজ্ঞাসন, অভিজ্ঞান। আমার 3টা জিনিসের বেস করেই আমি পরবর্তী আমি তার মেডিসিনটা আমি সিলেকশন করি। তাহলে মেডু যদি হয়ে থাকে, ফ্যাকাশে হবে, লম্বা পাতলা তার গঠন হবে, ঠোঁট দুটি মোটা হবে, মেডুর ঠোঁটটা মোটা হবে, এবং মেডুর খুব রাগ, যাদের ঠোঁট দুটা মোটা থাকবে তারা খুব রাগ হয়, তাদের মধ্যে খুব রাগ বহিঃপ্রকাশ আমরা দেখতে পাবো। মুখটা তৈলাক্ত থাকে, সর্বশরীর গণরুম বেশি, তা একটু, হ্যাঁ, আর শরীরে পশম তুলনায় একটু বেশি থাকে, এবং তাদের একটু সেক্সুয়ালি অ্যাক্টিভিটিস তারা বেশি থাকে। এবং তাদের চিনার জন্য দেখবেন যে কান এবং হাতের আঙ্গুলে পশম থাকে, থুজারও থাকে, তাদেরও থাকে। গাড়ে, এবার আরেকটা জিনিস, ঘাড়ে অনেকের চুল থাকে, আপনারা দেখতে পাবেন ঘাড়ের মধ্যে চুল থাকে, সাধারণত তারা চুল, তাদের স্বভাব চুরি করার স্বভাব থাকে। যদি ঘাড়ের মধ্যে চুল দেখেন অনেকের পেশেন্টের, তাদের মধ্যে চুরি করার মতো সেই প্রবণতা আমরা দেখতে পাবো। এই জায়গায় আরেকটা দেখেন, এই যে আমার কার্সারটা আছে, রেডনেস ইন দ্য জেনিটালি অফ নিউবর্ন, এটা একটা পিকুলিয়ার একটা লক্ষণ। একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, হ্যাঁ, তার জেনিটালিয়া কি দেখতে দেখা যাবে কি, খুব রেডনেস, লাল রক্তিম দেখা যাবে নিউ বাচ্চাদের। তখন আপনি বুঝতে হবে তার পিতা মাতার কোথাও গনোরিয়ার সমস্যা ছিল, তখন তাকে আমরা মেডু হিসেবে ট্রিটমেন্ট করতে হবে। আমি একটা পেশেন্টকে করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এগুলো আলোচনা করেছি। একটু টাইম, রমজান মাস টাইম অনেক হয়ে গেল, বেশি দীর্ঘায়িত করে নেই, এই জায়গায় আলোচনা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো প্রশ্ন থাকে একটু করেন কাইন্ডলি। কারো কোনো প্রশ্ন থাকলে একটু করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন স্যার? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। স্যার জি আপনি যে মেডুর আলোচনাটা বললেন, জি এখন আমরা মনে করি যে প্রথম আমরা তো সেকেন্ড ইয়ারে আছে, যদি আমরা মেডু এই লক্ষণ অনুপাতে ব্যবহার করি তাহলে জি স্যার কত পাওয়ার থেকে শুরু করতে পারবো? 200 পাওয়ার থেকে শুরু করবেন। আপনি লক্ষণ বেঁধে, আপনি সিএমও করতে পারেন, লক্ষণ কেন্দ্রিক ইয়া করে আপনি ব্যবহার করবেন। নরমালি 200 দিয়ে শুরু করবেন। জি স্যার। জি, রঞ্জিত স্যার কিছু বলবেন? না স্যার।
স্যার তো কোনো স্কুলের মনে টিচার না স্যার? জি স্যার। আলহামদুলিল্লাহ স্যার, খুব ভালো পেশা স্যার। তো ইনশাল্লাহ খুবই ভালো করবেন স্যার, আপনার টিচাররা খুব ভালো করে স্যার, ইনশাল্লাহ ভালো করবেন। দোয়া রাখবেন স্যার। জি অবশ্যই অবশ্যই। আর কেউ কিছু বলবেন? এটা আমরা একটা ফ্রেন্ড সার্কেল হিসেবে ক্লাস করতেছি, আপনাদের যত সমস্যা আছে বলবেন, শেয়ার করবেন, আমরাও যতটুকু জানি আমাদের জ্ঞানের পরিধি যতটুকু আছে আমরাও শেয়ার করবো। রমজান দেখে আমরা আসলে বেশি ইয়া করি নাই। আর আপনারা